হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতে একটু চিন্তা করে দেখেন, ঘটনাটি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামেন শহর থেকে একদল মুসলমান এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামেনের মুসলমান, আপনার কাছে এসেছি, আমাদের একজন গভর্নর দরকার। কি দরকার? একজন গভর্নর দরকার, আর একজন বিচারপতি দরকার, আর একজন দিবেন আমাদের শিক্ষক হিসেবে। এই তিনটা লোক আমাদেরকে আপনার দিতে হবে। আল্লাহর নবী বললেন, এখন যুদ্ধের সময় তিনটা লোক দেওয়ার সম্ভব নয়, তিনটা লোক আমি দিতে পারবো না, কিন্তু একটা লোক দিব, তবে এমন একজনকে দিব একাই সে তিনজনের কাজ সমাধা দিবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবা একরামের কেমন যোগ্যতা ছিল যে তিনজনের কাজ গোটা একটা রাষ্ট্র চালাইতে পারে। অনেকে বলে হুজুররা ক্ষমতা পাইলে কি করবে, এরা তো হিসাব কিতাব বোঝে না, ইংলিশ বোঝে না, কোথায় কাকে বসাবে, আছে না নাই? অথচ এরা কিন্তু আগে এরা শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে। হযরত ওমর তার ভয়ে থরথর করত গোটা মক্কা শহর, যেখানে বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইতো, আল্লাহর ভয় ছিল। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কোনো ছিল না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী ছিল একজন মুজাহিদ। এ যুগের কোটি কোটি আলেম যদি একটা পাল্লাই দেওয়া হয়, আর যদি একটা সাহাবী নিম্ন, যারা জান্নাতের সার্টিফিকেট পায়নি, যারা পেয়েছে তারা তো আশারায়ে মুবাশশারা, যারা পায়নি তারাও তো জান্নাতে যাবে, কিন্তু যারা পায়নি অমন একজন সাহাবীর চুলের সমপরিমাণও মূল্য আমাদের দেশের আলেমের হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিনজন আমাদেরকে দিতে হবে, একজন গভর্নর, একজন বিচারপতি, একজন শিক্ষক। আল্লাহ রাসূল বলল, এখন দেওয়া সম্ভব নয়, কারণ এখন যুদ্ধের সময়। যদি তিনজনকে দিয়ে দিই তাহলে যুদ্ধের জন্য লোক সংকীর্ণতা আসবে। তোমাদেরকে একজন দিব, একজন এমন কাজ করবে একাই তিনজনের কাজ সমাধা দিবে। সে হবে একাধারে মুত্তাকি, ইনসাফগার বিচারপতি, আবার সে হবে শিক্ষক, আবার হবে তোমাদের ইমাম। তোমাদের ইমাম হবে, সে তিনটি কাজই একাই আঞ্জাম দিবে। লোকগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটির নাম কি, সাহাবীর নাম কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সে আর কেউ নয়, সে হলো আমার সাহাবী, আমার আদরের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজ ইবনে জাবালকে অত্যন্ত মহব্বত করতেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ভালোবাসতেন, নিজে আদর করে আল্লাহর নবীর কাছে রাখতেন হযরতে মুআজকে। যেখানে যাইতেন মুআজ সঙ্গে থাকতো, কিন্তু জীবনের শেষ মুহূর্তে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামেনের গভর্নর পদে তাকে নিয়োগ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সোয়ারের উপরে মুআজকে তুলে নিজে পায়ে হেঁটে যাচ্ছেন, আর মুআজকে সোয়ারের উপরে রেখে তাকে সম্বর্ধনা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কত মহব্বত করেন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হেঁটে, আর তার আদরের সাহাবী হযরত মুআজকে তিনি সোয়ারের উপরে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর বিভিন্ন শরীয়তের কিছু কথা তাকে জানিয়ে দিচ্ছেন, কিভাবে চলবা, কিভাবে দেশ চালাইবা, এভাবে তিনি জানাচ্ছেন, বুঝাচ্ছেন। বলতে বলতে হাঁটতে হাঁটতে সোয়ারের পরেই এক সময় মদিনার পথ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলল, মুআজ, এখন তুমি চলে যাও, আর আমি আমার গন্তব্যে চলে যাই। তুমি মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাও, গভর্নর পদে তোমাকে পাঠিয়ে দিলাম মুআজ, আর আমি মদিনায় চলে গেলাম। আল্লাহ রাসূল হাঁটা শুরু করলেন, মুআজ সোয়ারের উপরে চলতেছেন। এমন সময় আল্লাহ রাসূল ঘাড় ঘুরিয়ে আবার ডাক দিয়ে বললেন, হে মুআজ, হে মুআজ, দাঁড়াও। আল্লাহ রাসূলের কথায় মুআজ দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহ রাসূল দূর থেকে বলল, এই মুআজ, তুমি যে চলে যাচ্ছ, জিবরাইল আমিন আমার কাছে কিছুক্ষণ আগে আসলো আর বলল, আল্লাহর রাসূল, আপনি কিন্তু মুআজকে আর কোনোদিন দেখতে পারবেন না।
আপনিও কিন্তু মুআজকে দেখতে পারবেন না, মুআজও আপনাকে দেখতে পারবে না। এই কথা শোনার পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির উপর থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গেলেন মুআজের কাছে। কত মহব্বত, কত ভালোবাসা, কত প্যার। কেন করেছেন? শুধু রসুলকে ফলো করার কারণে, রসুলের আদর্শ মানার কারণে। আল্লাহ রসুল মুআজের কাছে যে সোয়ারির থেকে পড়ে যাওয়া মুআজকে তুললেন আর বুকের ভিতরে নিলেন, বদনে সারা শরীরে ধুলা, তারপরে বদনটা তার বুকের মধ্যে এনে আল্লাহ রসুল তার শরীর থেকে ময়লা ছেড়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআজ জড়িয়ে ধরলেন। আল্লাহ রসুল ক্রন্দন করছে, হযরত মুআজও ক্রন্দন করছে। আল্লাহ রসুল তার মাথায় হাত দিয়ে বলল, মুআজ ক্রন্দন করো না, কেঁদো না, তুমি থাকবে ইয়ামেনের গভর্নর পদে, আর আমি হাবিবে কিবরিয়া মদিনায় দাফন হয়ে যাব। তুমি গভর্নর পদে থাকবে, আমার সাথে তোমার আর দেখা হবে না। হযরত মুআজ বলে, আল্লাহ রসুল, বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, এত মহব্বত আপনাকে করি, আপনাকে ছেড়ে এত দূরে কেমনে থাকবো? আল্লাহ রসুল বলে, এটা আবার দূর কোথায়? আমি ইন্তেকালের পরে আমার শত শত কোটি কোটি হাজার হাজার উম্মত তারা আসবে, তারা না দেখে আমাকে বিশ্বাস করবে, তারা না দেখে আমাকে মহব্বত করবে, তারা না দেখে আমার সুন্নতকে মানবে, তারা না দেখে আমাকে ভালোবাসবে। দুই নয়নে রসুলকে দেখা যে কত সৌভাগ্য। যারা রসুলকে দেখেছে তারা সাহাবী হয়ে গিয়েছে, ঠিক কিনা? যারা রসুলকে দেখেছে তারা সাহাবী হয়ে গেছে।